আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম এই সুন্দর পাখিটির ডিজাইনটি নিয়ে। খুবই কিউট একটি পেঁচা পাখি। এই ডিজাইনটি খুবই সহজ, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা করতে পারবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। কাজটি শুরু করার আগে আরিশার কুশিঘর নামে আমার একটি ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইল আছে। আপনারা ওইখান থেকে কুশি কাটার বিভিন্ন জামা, গলা, হাফ বডি, কুশন কভার, টেবিল ম্যাট, টেবিল রানার আপনারা যে কোনো কিছু অর্ডার করতে পারবেন। কাস্টমাইজ করে দেওয়া হবে কালার এবং ডিজাইন। আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে সাদা উলের সুতা নিয়েছি। আপনারা এখানে যে কোনো কালারের সুতা দিয়েই করতে পারেন। আমি আমার পছন্দ মতন সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সাদা সুতা একটি স্লিপ নট দিয়ে নেব। কাঁটাটাকে এমন পর্যায়ে রাখবো যেন খুব সহজেই সুতার ভিতরে আপ ডাউন করতে পারে। আমি এবার এইখানে 4টি চেন করে নেব। 1 2 3 4 4টি চেন করে নেব। 4টি চেন করে এবার আমি প্রথমে যে চেনটি করেছিলাম সেই চেনের ভিতরে হুকটি নিয়ে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তো আমাদের এখানে একটি সার্কেল তৈরি হলো। এবার আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে আমরা এই সার্কেলের ভিতরে 11 বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 এইভাবে আমি 11 বার ডাবল কুশি করে নিচ্ছি। আমরা এখানে 11টি ডাবল কুশি করে নিয়েছি। আর প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমাদের এখানে মোট 12টি ডাবল কুশি হলো। এবার আমরা এই যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের প্রথমে চেন 1 2 3 এই প্রথম চেনে আমরা জয়েন করে দেব। এভাবে জয়েন করে আমরা এখানে একটি সার্কেল তৈরি করলাম। এবার উপরের দিকে আমরা 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে আমরা যেই গ্যাপে 3টি চেন করেছি সেম গ্যাপে আরো একবার ডাবল কুশি করে নেব। নিয়ে পরের ডাবল কুশির উপরে আবার 2বার ডাবল কুশি করব। তারপরে ডাবল কুশির উপরে 2বার ডাবল কুশি। একই গ্যাপে 2বার করে ডাবল কুশি করতে হবে। এখানে আমাদের 12টি ডাবল কুশির উপরে 2টি করে করলে আমাদের এখানে 24টি ডাবল কুশি হবে। প্রত্যেকটি ডাবল কুশির উপরে আমরা একই গ্যাপে 2টি করে ডাবল কুশি করে নেব। আমরা এখানে দ্বিতীয় রাউন্ডের শেষের দিকে চলে আসছি। তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3টি চেন করেছি 3টি চেনের প্রথম চেনে আমরা এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। দিয়ে আমরা উপরের দিকে আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে যেখানে 3টি চেন করেছি এবার সেখানে কোনো কাজ করব না। পরের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, পরের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব একই গ্যাপে। তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি,
তারপরে ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ এইটাই। 3 নম্বর রাউন্ডে আমরা এইভাবে কাজটি করব। একটি ডাবল কুশি করব, একটি ডাবল কুশির উপরে, পরে ডাবল কুশির উপরে একই গ্যাপে দুইটি ডাবল কুশি করে নেব। তো এইভাবে আমি এই কাজটি করে নিচ্ছি অফলাইনে। তৃতীয় রাউন্ডের শেষের দিকে চলে আসছি। তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3টি চেনের 3 নম্বর চেনে আমরা এইভাবে কাটাটি নিয়ে সুতাটি এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। দিয়ে আমি এখানে একটি চেন করে এই সুতাটি কেটে নেব। সুতাটি কেটে নিয়ে এবার আমি অন্য কালারের সুতা জয়েন করব। তার জন্য আমি এখানে অ্যাশ কালারের সুতা নিয়েছি, আপনারা যে কোনো কালারের সুতাই নিতে পারবেন। তো আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার যেখানে জয়েন করে কেটে দিয়েছিলাম সেখানে আমি কাটাটি নিয়ে এই সুতাটি জয়েন করে দেব। একটি চেনের মাধ্যমে আমি এখানে জয়েন করে দিচ্ছি। জয়েন করে আমি আরো দুইটি চেন করে নেব। তাহলে আমাদের এখানে মোট 3টি চেন হলো। যেখানে আমি চেনটি করেছি সেখানে আমি কোনো কাজ করব না। পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। তাহলে আমাদের এখানে দুইটি ডাবল কুশি হলো। এবার আমরা পরের ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করব। 1 2 করে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, পরের ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব। তারপর আবার একটি ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি, তারপরে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো এই রাউন্ডের কাজ এইটাই, 4 নম্বর রাউন্ড। আমি এখানে প্রথমে একটি ডাবল কুশি করব, তারপর একটি ডাবল কুশি করব এবং তৃতীয় ডাবল কুশির উপরে দুইবার ডাবল কুশি করে নেব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি করে নিচ্ছি। আমরা এবার 4 নম্বর রাউন্ডের এই লাইনটি জয়েন করে নেব। তার জন্য এই যে 3টি চেন করেছিলাম প্রথমে, এই 3টি চেনের প্রথম চেনে এভাবে জয়েন করে দেব। এবার আমরা এখানে একটি চেন করে নেব। যেখানে একটি চেন করেছি সেখানে আমরা কোনো কাজ করব না। পরের ডাবল কুশির উপরে দুইবার ডাবল কুশি করে নেব। 1 2 দুইবার ডাবল কুশি করে এবার পরের ডাবল কুশির উপরে একবার ডাবল কুশি করব, তারপরে ডাবল কুশির উপরে দুইবার ডাবল কুশি। এইভাবে আমরা মোট 12টি ডাবল কুশির উপরে কাজ করব। এবার আমরা 6 নম্বর রাউন্ডের কাজ করব। তার জন্য আমি এখানে কোনো চেন না নিয়ে সরাসরি কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে আমি প্রথম ডাবল কুশিটা বাদ দিয়ে পরের ডাবল কুশির উপরে, মানে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি। এইভাবে আমি এখানে 3টি ডাবল কুশি করে নিয়েছি। 1 2 3 3টি ডাবল কুশি করে আমি এখানে উপরের দিকে 3টি চেন করে নেব। 3টি চেন করে আমি 2টি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এইভাবে আমি এখানে 6টি ডাবল কুশি করব। 2 3 4 5 6 6টি ডাবল কুশি করে নিয়েছি। আবার উপরের দিকে 3টি চেন করব। 3টি চেন করে নিচের দিকে 2টি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 2টি ডাবল কুশি করে নেব। মোট 3টি ডাবল কুশি করলাম।
তিনটি ডাবল কুশি করে আমি এখানে উপরের দিকে দুইটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে আমি যেখানে দুইটি চেন করেছি সেখানে কোনো কাজ করব না। পরের ডাবল কুশির উপর একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি পরের ডাবল কুশির উপর কোনো কাজ না করে সরাসরি আমি তিনটি চেনের ভিতরে প্রথমে 4টি ডাবল কুশি করব। 1 2 3 4, 4টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি উপরের দিকে 4টি চেন করব। 4টি চেন করে আমি এখানে একটি পিকক ডিজাইন করব, তার জন্য 4টি চেন করে নিয়েছি। এবার নিচের দিকে এই যে এইভাবে দুটি লুপ পাওয়া যাবে, এই দুটি লুপের উপরে এইভাবে লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে আমি আবার বাকি 4টি ডাবল কুশি করে নেব। মোট আমি এখানে 8টি ডাবল কুশি করব আর 8টি ডাবল কুশির মাঝে একটি পিকক ডিজাইন করব। 4 নম্বর ডাবল কুশির উপর একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। করে আমি এইভাবে বাকি 4টি ডাবল কুশি করলাম। এবার নিচের দিকে এই যে 6টি ডাবল ক্রোশেট রয়েছে, আমি এখানে 1 2 দুইটি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল ক্রোশেট, পরপর দুইটি ডাবল কুশির উপরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। নিয়ে আবার দুইটি ডাবল কুশি বাদ দিয়ে সরাসরি এই 3টি চেনের ভিতরে আমি প্রথমে 4 বার ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4, 4 বার ডাবল ক্রোশেট করে আমি এখানে উপরের দিকে 4টি চেন করে এই যে 4টি চেনের নিচে দুটি লুপ পাওয়া যাবে, এখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তারপরে আবার আমরা 4টি ডাবল ক্রোশেট করে নেব 3টি চেনের ভিতর। 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর 8টি ডাবল ক্রোশেটের মাঝখানে আমি 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি পিকক ডিজাইন করেছি। করে আমি এখানে পরের এই যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে, 3টি ডাবল ক্রোশেটের আমরা প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, প্রথমে যেমন করেছিলাম। তারপরে আবার প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দেব, মানে 3টি ডাবল ক্রোশেটের আমরা মাঝখানে শুধু ডাবল ক্রোশেটের উপর কাজ করব, প্রথম এবং শেষের ডাবল ক্রোশেট আমরা বাদ দিয়ে তারপরে একটি চেন করব। একটি চেন করে সুতাটি কেটে নেব। আমরা এবার পাখিটির নাকের ডিজাইন করব, তার জন্য আমরা এখানে হলুদ সুতা নিয়েছি। আপনারা এখানে কমলা কালারের সুতাও নিতে পারেন, আমি এখানে হলুদ সুতা নিয়েছি। তো আমি এখানে যে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম, এই 6টি ডাবল ক্রোশেটের প্রথম এবং শেষের ডাবল ক্রোশেট বাদ দিয়ে আমরা এই মাঝখানের এই 4টি ডাবল ক্রোশেটের এখানে কাজ করব। তার জন্য আমি এখানে নিচের দিকে এই যে 18টি ডাবল ক্রোশেট করেছি, 18টি ডাবল ক্রোশেটের মাঝখানে মানে 9 নম্বর ডাবল ক্রোশেটের এইখানে আমি সুতাটি উঠিয়ে নেব। নিয়ে এই যে প্রথম ডাবল ক্রোশেট এর নিচে এভাবে দিব, দিয়ে পরের ডাবল ক্রোশেটের এইখান থেকে সুতা নিয়ে আমাদের নাকের ডিজাইনটি শেষ। এবার আমরা চোখের কাজটি করব, তার জন্য আমি এখানে সাদা দুইটা
বোতাম নিয়েছি, আর নিয়েছি আমি এখানে সুচ। আমরা এবার পায়ের কাজটি করব। তার জন্য আমরা একটি পায়ের ডিজাইন করে নিয়েছি। যেখানে ডিজাইনটি করেছি আমরা সেইখান থেকে আমরা 5টি ডাবল কুশি বাদ দেব। 1 2 3 4 5, 5টি ডাবল কুশি বাদ দিয়ে 6 নম্বর ডাবল কুশির উপরে আমরা কাজ করব। তার জন্য আমি এখানে হলুদ সুতা নিয়েছি। হলুদ সুতায় আমি একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। এই স্লিপ নটটি আমি এখানে একটি চেনের মাধ্যমে জয়েন করে দেব, দিয়ে আরও একটি চেন করে নেব। নিয়ে আমি এখানে 2টি ডাবল কুশি করে নেব। 1 2, 2টি ডাবল কুশি করে আমি উপরের দিকে 2টি চেন করে নেব। 1 2, 2টি চেন করে নিচের দিকে আমি গ্যাপের ভিতরে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। দিয়ে আবার 2টি চেন করব। 2টি চেন করে আমি এখানে সেম গ্যাপে কাজ করতে হবে। আবার 2বার ডাবল কুশি করে নেব। 2বার ডাবল কুশি করে 2টি চেন করে ওই সেম গ্যাপে আমি আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। দিয়ে আবার 2টি চেন করে 2বার ডাবল কুশি করতে হবে। 1 2, 2বার ডাবল কুশি করে আমরা যেখানে ফুলের কাজটি করেছি তারপরে ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে সুতাটি কেটে নেব। তো আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট। আমাদের সুন্দর পাখিটির ডিজাইনটি করা শেষ। আপনাদের যদি আমার এই ডিজাইনটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।